নমস্কার। যে খবরটির দিকে নজর রাখবো, খবর সংগ্রহ করতে গিয়ে আরো একবার সাংবাদিক আক্রান্ত হলো রাজ্যে। আক্রান্ত বললেও এখানে ভুল হবে, একেবারে যেই ক্যামেরা দিয়ে সাংবাদিক খবর সংগ্রহ করছিল সেই ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক প্রকার চুরি করার মতো ঘটনা কিন্তু ঘটালো এক মহিলা। এবং এই গোটা ঘটনাটি ঘটে কেন? একজন সাংবাদিক তিনি খবর পেয়েছেন যে রাজধানীর একটি এলাকায় বেশ কয়েকজন বেকার যুবক যুবতী যারা কাজের আশায় বিভিন্ন বেসরকারি সংস্থানে গিয়ে কাজ করেন, সেই রকম একটা কোম্পানি যারা নিয়োগ করেছিলেন 570 জনকে। আর সেই 570 জনের নিয়োগের পর থেকেই তাদের বেতন নিয়ে নানা রকম সমস্যা করছিল এই কোম্পানি। আজকে যখন সেই কর্মচারীরা সেই কোম্পানির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়, আর সেই খবর সংগ্রহ করতে গেছিল রাজ্যের একজন চিত্র সাংবাদিক, শহরের এই খবর সংগ্রহ করতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় সাংবাদিককে। মূল প্রশ্ন হচ্ছে, ওই মহিলাকে কে এতটা সাহস দিয়েছে যে সাংবাদিক যে সংবাদ সংগ্রহ করছে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার? মূল প্রশ্ন হচ্ছে, কোথাও কি ওই মহিলা এবং তার যারা শাগরেদরা রয়েছেন, তার স্বামী থেকে শুরু করে ওই কোম্পানির সঙ্গে যারা যুক্ত, তারা কি তাহলে কোনো একটা বড় মাপের কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? যেখানে আজকে 500-র বেশি কর্মচারী যারা সেখানে কাজ করতেন, তারা প্রত্যেকে গিয়ে সেখানে ধর্ণা দেখায়। সেই কোম্পানির যিনি ওনার, যিনি মালিক, উনার স্ত্রী এসে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিচ্ছেন। আদতে কি আড়াল করতে চাইছেন ওই কোম্পানি? আমরা প্রথমে একবার দেখাবো আপনাদেরকে যে ওই মহিলা রীতিমতো কিভাবে ধমকাচ্ছিলেন সাংবাদিককে, কি বলার চেষ্টা করছিলেন, শুনুন একবার। ঠিক আছে, কাজ করার সাথে আমরা কিন্তু আপনি মোবাইলটা হাত দিচ্ছেন কেন? আমি ও রাস্তার মধ্যে করতেছি, আপনার পারমিশন আপনার অফিস টাকা ম্যাডাম, অফিস টাকা তাদের অভিযোগ, আপনি আমার মোবাইলে দর্শন করবেন। তোমার অফিস তো, আপনি আমার মোবাইলে দর্শন করবেন। আমার মানে কি তোমার পূজার মতো জায়গা তো, তুমি এখান থেকে ওখানে যে আমার কথা শুনেন, যে মহিলা আপনাদের 2 বছর ধরে আমরা এয়ার ক্যালেন্ডারে আমরা কাজ করতে আছি। ঠিক আছে, কাজ করার সাথে আমরা কিন্তু আপনি মোবাইলটা হাত দিচ্ছেন কেন? আমি ও রাস্তার মধ্যে করতেছি, আপনার পারমিশন আপনার অফিস টাকা ম্যাডাম, অফিস টাকা তাদের অভিযোগ, আপনি আমার মোবাইলে দর্শন করবেন। তোমার অফিস তো, আপনি আমার মোবাইলে দর্শন করবেন। মানে কি তোমার পূজার মতো জায়গা তো, তুমি এখান থেকে 2 বছর ধরে আমরা এয়ার ক্যালেন্ডারে আমরা কাজ করতে আছি। ঠিক আছে, কাজ করার সাথে আমরা কিন্তু 1 মিনিট ম্যাডাম, আপনি 1 মিনিট বলছিলেন তো, 1 মিনিট আপনাকে আমি বলছি, আপনার বাড়ির সামনে ভিডিও করবে বা আপনার বাড়ির সামনে নিউজ কভারের জন্য ক্যামেরা দিয়ে ভিডিও করা হবে, আপনার অনুমতি নিতে হবে। আপনার সামনে, বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা কি আপনার কেনা? আপনি কিনে রেখেছেন? আপনি কোন আইন শেখাতে এসছেন? আপনি কোন আইন কলেজ থেকে পড়াশুনো করেছেন? কোন ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পেয়েছেন? আপনার বাড়ির প্রিমাইজের ভেতরে গেছে? যায়নি তো। আপনার বাড়ির বাইরে যেটা সরকারি রাস্তা, আমার আপনার নয়, আমার আপনার শ্বশুর মশাইয়ের, আপনার নিজের বাবার, কারোর এই রাস্তা নয়। এই রাস্তা জনগণের রাস্তা। জনগণকে ঠকাবেন, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে যাবে, আপনাদের কেলেঙ্কারি তুলে ধরবে। যত ঠকাবেন তত সেটা প্রকাশ্যে আসবে।
মহোদয়া, মাননীয়া, সম্মান দিয়ে যা বলছি আপনাকে, এইভাবে সাংবাদিকের ক্যামেরা যখন টানবেন, পরবর্তী সময় থেকে সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করা, চুরি করার আগে একবার ভাববেন, নিজেকে চোর প্রমাণিত করার আগে ভাববেন একবার। এইভাবে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা কোন আইন কলেজ থেকে পড়াশোনা করেছেন? আইনের কোন ডিগ্রিটা আপনি নিয়েছেন যে একজন সাংবাদিক তার কর্তব্য পালন করতে গেছেন, সেখানে আপনার বাড়ির রাস্তা, এটা আপনি কিনে রেখেছেন, কত টাকা দিয়ে কিনলেন? সাইনবোর্ড লাগিয়ে দিন, বলুন যে রাস্তাটা আপনি কিনে নিয়েছেন। আপনার আশেপাশের সমস্ত জায়গা থেকে আপনার বিরুদ্ধে কমপ্লেন। আপনার মতো মহিলা যারা, আমরা বলছি না, আপনার বাড়ির আশেপাশে কান পাতলে শোনা যায়, ওই জয়নগর, উত্তর জয়নগরে এই কোম্পানির নামে অনেক কিছু রয়েছে। আর আমি জানি না বিদ্যুৎ দপ্তর, আমি আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে এই কোম্পানি সম্পর্কে খানিকটা বলতে চাইবো। এই কোম্পানির কাজ হচ্ছে বিদ্যুৎ দপ্তর থেকে টেন্ডার নিয়ে তারা কিছু সংখ্যক লোক নিয়োগ করেন, আর সেই লোকগুলো যারা বিদ্যুৎ সারায়, বিদ্যুতের মেরামতি থেকে শুরু করে একাধিক কাজকর্মের সঙ্গে টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান ইত্যাদি একাধিক পোস্টে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। আর এই যে নিয়োগটা করা হচ্ছে এই কোম্পানি মারফত, এই কোম্পানিকে অর্থ প্রদান করে বিদ্যুৎ দপ্তর, যাতে তারা রাজ্য সরকার বেকারদের জন্য যে কর্মসংস্থান দিচ্ছে তার মধ্যে এটা একটা। এই কর্মসংস্থান পেয়ে যে ছেলেমেয়েরা যারা কাজ করছেন তাদের রুটি রুজি হয়। আর এনারা এই কোম্পানি টেন্ডার নিয়ে লোক নিয়োগ করে সে কোম্পানির সমস্ত টাকা, ওনাদের যারা মাসিক বেতন রয়েছে, সেই বেতনের টাকা খেয়ে, তাদেরকে টাকা না দিয়ে এখানে বড় বড় কথা বলছে। এই গোটা এলাকায়, উত্তর জয়নগরের এই এলাকায় কান পাতলে শোনা যায় এই মহিলা এবং এই কোম্পানির নামে, যিনি আজকে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলেন। প্রথমত ওনার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা বলতে চাই না সাংবাদিকরা তার দায়িত্ব পালন করবে, বারবার এভাবে আক্রান্ত হবে, বারবার এভাবে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হবে। এই ট্রেন্ড কেন? কি আড়াল করতে চাইছেন এই মহিলা? এটা এখন বড় প্রশ্ন। কারণ যদি কিছু ভুল না হয়ে থাকে তাহলে সাংবাদিকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি আপনার পক্ষটা রাখুন না। যে যুবকরাই অভিযোগগুলো করছেন তারা যে রকম ভাবে ক্যামেরার সামনে বলছেন, আপনিও তো বলতে পারেন। আর এই মহিলা, যিনি রীতিমতো ক্যামেরা হাত থেকে ছিনিয়ে নিয়ে, টেনে নিয়ে, উনি বলছেন পারমিশন চাই। কার পারমিশন? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যপাল, না আপনি কোন দেশের হনু যে আপনাকে বলতে হবে, আপনার অনুমতি নিতে হবে? অনুমতি নিয়ে আপনার বাড়ির সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা যা বলতে চাইছেন মিডিয়ার সামনে সেটা ক্যামেরায় ধারণ করতে হবে। এটা কোন আইনে লেখা আছে? আপনার বাড়ির সামনে ভিডিও করতে আমাদের কোনো অনুমতি লাগবে না। আপনার বাড়ির ভেতরে গিয়ে ভিডিও করতে আপনার অনুমতি লাগবে। এটা আগে জানুন, বুঝুন। যখন কোনো একটা ঘটনা হয়, এটা সরকারি রাস্তা, এই রাস্তায় ভিডিও করতে পারবো কি পারবো না সেটা সরকার বলবে, আপনি নন। না আপনি নিজেকে সরকার ভাবছেন, না কোনো বিশাল মাপের নেত্রী হয়ে গেছেন আপনি, যে আপনার অনুমতি নিয়ে আপনার বাড়ির সামনে যে সরকারি রাস্তা গেছে আপনি ট্যাক্স দেন। আপনি যেরকম ট্যাক্স প্রদান করছেন এই রাস্তার জন্য, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ এই রাস্তাগুলোর জন্য ট্যাক্স প্রদান করছে। কোনো সরকারি রাস্তা কারণ নয়। আবারও বলছি, এই রাস্তা, এই সরকারি রাস্তা আপনার কোম্পানির নয়, আপনার স্বামীর নয়, আপনার শ্বশুর মশাইয়ের নয়, আপনার বাবার নয়, আমার বাবারও নয়। এটা এই রাজ্যের ৩৭ লক্ষ জনগণের সরকারি রাস্তা, সবার রাস্তা এটা। এই রাস্তায় এই ৫০০ বেকার যুবক, যাদের বেতন আপনারা দিচ্ছেন না মাসের পর মাস ধরে, আপনারা খেয়ে নিয়েছেন, এমনটাই অভিযোগ করছে ছেলে মেয়েরা, এদেরও রাস্তা। কি বলছেন যুবকরা, শুনুন। বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি। এখানে আমরা ৫৭০ থেকে ৫৮০ জন আছি, জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, দেখা গেছে যে আমরা
4 মাস 5 মাস অন্তর 1 মাসের স্যালারি দেয়। তাও স্যালারিটা দেয় যে আমরা কারো কেউ আছে যে অপারেটরে থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ঢুকতেছে 6,980 টাকা ঢুকতেছে। আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইপিএফ প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে, কিন্তু আমরা ওই টাকাটা 1 টাকা পে করছে না। তারারও ফোন করার সত্ত্বেও আমরা কোনো টাকা পে করবো কয়ে সেটা তারা মোবাইল নাম্বারটা সুইচ অফ করে রেখে দেয়। আজকে এত বছর হয়ে গেছে গা, আমরা ন্যূনতম ওখানে তার কাছে 5 থেকে 6 মাসের টাকা পানা রয়ে গেছে। আর ইপিএফ প্লাস ইএসআই আমরা 2 বছর পর্যন্ত তার কাছে পানা রয়ে গেছি, 1 টাকা আমরা ক্লিয়ার করছে না। তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতাম মানে তার কাছে একটাই দাবি থাকবো যাতে আমরা স্যালারিটা যাতে তারা ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে আমরা তারা 5 থেকে 6 দিনের সময় দেবো, 1 সপ্তাহের মধ্যে আমরা যাতে ইপিএফ ইএসআই স্যালারি ক্লিয়ার করে, নাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এমনি কত বছর ধরে কাজ করতেছেন? 2 বছর ধরে আমরা এয়ারকার মাধ্যমে টিসিএল এ কাজ করতেছি। এমনি কিন্তু আমরা বিদ্যুৎ দপ্তরে 5 বছরের মতো কাজ করে যাইতে আছে। আচ্ছা, এই কোম্পানিটা এখানে কতদিন ধরে? এখানে 2 বছর থেকে 2 বছর ধরে আমরা মানে এয়ারকার আন্ডারে আছি। যে দায়িত্বে আছে ওনার সাথে কথা কইছেন? না, তানের সাথে তো আমরা কথা হয় না, তানে তো আমরা ফোনে রিসিভ করি না, কিন্তু তানের যে ইতান আছে ম্যানেজার আছে তমল চক্রবর্তী, ঠিক আছে, তমল বাবুর লোক আমরা কথা হলে তানে কইতে আছে আমরা স্যালারি দিব, পাশাপাশি তোমরা ওয়েট করো, আমরা দিতে আছে দিব কই আমরা আশ্বাস দিয়ে রেখে দিতে আছে, কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে আছে না। কিছুদিন আগে 28 তারিখ আমরা 6 মাসের টাকাতে আমরা 1 মাসের টাকা কিছু সংখ্যক লোকের পোলা মানে ঢুকছে। 6 মাস টাকা বানা চিন্তা করে দেখেন, 6 মাস ধরে আমরা উইদাউট ব্যালেন্সে 1 টাকা হাজিরা ছাড়া আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তর চালাইয়া যাইতে আছি, আমরা টাকা পাইতে আছি না। ওই কারণে আমরা সবাই আজকে একসাথে জড়ো হয়েছি। যদি আজকে তো কমে যায় 300 বলে একসাথে হয়েছি, আর যদি আমরা 6-7 দিনের মধ্যে টাকা ক্লিয়ার না করে আমরা যে 570 জন আছে 70 জন এই অফিসের সামনে আবার আপনাদের কাজটা কি? আমাদের বিদ্যুৎ দপ্তরে আমরা হইতাছি জুনিয়র অপারেটর, মানে আমরা জুনিয়র অপারেটর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আমরা যে বিদ্যুৎ দপ্তরে যে লাইনে কাজ করতে হয়, লাইন মেইনটেনেন্স থেকে লই আসিরা একটা দপ্তরে, আর আমরা যারা অপারেটর আছি ভিতরে বই আসিরা অপারেশন ফিল্ড টিটারে কাজ করি, আমরা কাজ দেখাশোনা করি। তো আপনারা কত বছর ধরে কাজ করতেছেন? আমরা 5 বছর ধরে কাজ করতেছি, কিন্তু এয়ারকার আন্ডারে আমরা 2 বছর ধরে কাজ করতেছি। বেতন কত বছর দিয়েছেন? বেতন তো তারা তারা 3 মাসে 4 মাসে একবার দিতে আগে, অক্ষর থেকে শুরু করে তারা মানে 5 মাস ধরে তারা আমরা কোনো স্যালারি দিতে আসেন। পাশাপাশি যে আমরা ইদানিং মানে 6 থেকে 7 মাস আগে আমরা 40 থেকে 50 জনের উপরে ভাই নিয়োগ করা হয়েছে, কিন্তু দপ্তর থেকে তাদের নামে কোনো বিল আইতে আসে না। তারা কি আদৌ কি দপ্তরে মানে এয়ারকার সাথে যুক্ত আছে কিনা? এয়ারকার থেকে কিন্তু অফার লেটার দেওয়া হয়েছে। কারোর কাছে যদি অফার লেটার থাকে ভাই আমরা দাও একটু অফার লেটারটা একটু দেখো ভাই, সামনে এসে অফার লেটার দেখো, কাগজ আছে নি ভাই কারোর কাছে? যদি অফার লেটারটা একটু অফার লেটারটা দেখো। 70 জনের উপরে মানে তারা নিয়োগ করছে, কিন্তু দপ্তরের রেজিস্টারে খাতার মধ্যে রেজিস্টারে সই করতে আছে। দপ্তর থেকে যখন তার কাছে যখন এই যে তারা বিলটা পাঠানোর লাগে কইতাছে না আমরা তো এমন ধরনের কোনো লোক নিয়োগ করছি না। লোক নিয়োগ না করলে তারা এই অফার লেটার গুলো দেখেন, এই অফার লেটার গুলো কই পাইছে তারা? তো আমরা মিডিয়া বন্ধুর মাধ্যমে এটাই বোঝাতে চাই যে নিয়োগ নীতির নিচে তারা আমরা যাতে সবাই যাতে স্যালারি পাই, এই সপ্তাহের ভিতরে যাতে আমরা স্যালারিটা ক্লিয়ার করে, পাশাপাশি আমরা ইপিএফটা যাতে ক্লিয়ার করি। আটকে রয়েছে কতদিন আপনার স্যালারি? আমরা 7 মাস। 7 মাস 3 মাস 4 মাস। কতক্ষণ আছেন ওখানে? ইপিএফ পানা আছে 18। আপনারা শুনছিলেন বেতন না পাওয়ার ফলে যারা যুবকরা রয়েছেন, যারা কাজ করছেন এই কোম্পানির আওতাধীন, তাদের অভিযোগ যে 6 মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। যদি অতি সত্বর সেটা মিটিয়ে না দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। আর এদিকে দেখার বিষয় যে এই গোটা খবর প্রকাশের পর যে এই মহিলা এবং এই কোম্পানি যেভাবে বিদ্যুৎ দপ্তরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, যারা সাংবাদিকের ক্যামেরাও ছিনিয়ে নেয়, তারা কতটা ভয়ানক হতে পারে এই মহিলা এবং এই কোম্পানির বিরুদ্ধে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তর কি পদক্ষেপ নেয়, এটাই এখন দেখার সময়। একটা ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।